কেঁচো খুঁড়তে গেলে দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে। কি বলতে আসবেন? 100 দিনের টাকা দিয়েছেন, দেননি। গরিব লোকের পাকা বাড়ি করে দিয়েছেন, দেননি। রাস্তা তৈরি করতে টাকা দিয়েছেন, দেননি। রেশন বিনা পয়সায় দিচ্ছেন, দেননি। রোজ মিথ্যে কথা বলছেন, রোজ রোজ। কিন্তু আপনারা আমায় বলুন, যে লোকটা রোজ বিজ্ঞাপন দিচ্ছে টিভিতে, কাগজে, রেডিওতে, সকালবেলায় ঘুম থেকে উঠলেই প্রচার, দুপুরবেলায় প্রচার, বিকেল বেলায় প্রচার, সন্ধেবেলায় প্রচার, রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার, সারাক্ষণ প্রচার করে যাচ্ছে। সব নাকি উনি করে দিয়েছেন। আর আমরা সবাই তাহলে কি লবডঙ্কা? গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই, আপনি নন। কারণ মোট চাল কত লাগে কিনতে? 9 কোটি লোককে রেশন দিতে আমাদের শেয়ার ছিল। এটাও মনে রাখবেন, কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে। আগে রাজ্যের ট্যাক্স তুলতো, এখন পারে না। কারণ এখন রাজ্যের ট্যাক্সটাও কেন্দ্র তুলে নিয়ে যায়। একটাই স্কিম আছে, জিএসটি। আমরা ভেবেছিলাম ভালো হবে। আজকে খাদ্যে কত টাকা দিতে হয়? 9,000 টাকা দেয় রাজ্য, আর 7,000 টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। তাহলে 9 আর 7 কত হলো? বছরে 16,000 কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে। এই 2 বছরে 12,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি। ভাজপা, ওরে তোরা দিসনি। তাহলে আমরা কত টাকা দিলাম? 9 9 18 প্লাস 12, 30,000 কোটি টাকা যদি আমরা দিই, তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায়, না আমরা দিচ্ছি আমাদের পয়সায়? কোনটা বলুন ঠিক, কোনটা ঠিক নয়? যুক্তিতর্ক মেনে বলুন। দ্বিতীয়ত, জল স্বপ্ন নিয়ে বলছে। অলরেডি 9,75,000 লোক এখানে জল পেয়েছেন, বাদ বাকিটাও পাবেন। জমি দিচ্ছে কে? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার। প্লাস আরো 40% টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে। তাহলে মোট প্রজেক্টে 75% টাকা স্টেট গভর্নমেন্টে খরচা হচ্ছে। আর আপনি বলে দিচ্ছেন ঘর ঘর মে জল है, এ মোদি কা গ্যারেন্টি है। ঝুটা। এত মিথ্যেবাদী কথা আমি বিজেপির নেতাদের কাছ থেকে আশা করি না। 3 নম্বর বলছে তৃণমূল তো সব রুপিয়া খা লিয়া, চুরি কিয়া। এর জন্য আমরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছি, বাংলার ঘরের টাকা বন্ধ করে দিয়েছি, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছি। আমি বলি 350টা টিম আপনারা এনেছিলেন, 350টা টিম এসছিল বাংলায় তদন্ত করতে। আজ পর্যন্ত আমি বারবার বলেছি 4টে রাজ্য বেছে নিন, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ আর বাংলা, আর তাদের রেকর্ড কার্ডটা ফেলুন এবং তাতে এজি রিপোর্ট সহ দেখবেন একটা কিচ্ছু পায়নি বাংলার দুর্নীতির বিরুদ্ধে। তা সত্ত্বেও আপনি 100 দিনের কাজের টাকা দিলেন না কেন? কারণ লোকাল বিজেপি নেতারা বলে দিয়েছে বাংলাকে টাকা দেবেন না। বাংলা যেন ওদের কাছে দুয়োরানি। বিজেপির কাছে বাংলা নাকি দুয়োরানি, বাংলায় টাকা দেয়া যাবে না। আচ্ছা ধরুন এই মতুয়া ভাই বোনেরা আছে, আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছি, বড় মা যতদিন বেঁচে ছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম। আমি 20 বছর ধরে
অসুস্থ হলেই আমি তাকে নিয়ে আসতাম আর বেলভিউতে চিকিৎসা করতাম। তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না। যখন বড় মাকে কেউ চিনতই না, আমি বারবার ছুটে যেতাম। মতুয়া বাড়ির উন্নয়ন, কৃষ্ণনগরে মতুয়া হরিচাঁদ ঠাকুরের ক্যাম্পাস ইউনিভার্সিটির, আমাদের ঠাকুরনগরে বিশ্ববিদ্যালয়, কলেজ, রাস্তাঘাট সহ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা, রঘুনাথ মুর্মুর জন্মদিনকে ছুটির দিন ঘোষণা করা, ছট পুজোয় 2 দিন ছুটি দেওয়া, সবে বরাতেও ছুটি দেওয়া, পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দেওয়া, বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনেও ছুটি দেওয়া। কোনটা করিনি বলুন তো? আর নির্বাচনের 10 বছর আগে থেকে আপনারা মিথ্যে কথা বলছেন। মতুয়াদের কি বলছেন? তোমাদের নাগরিকত্ব দেব। কিসের নাগরিকত্ব? আপনারা তো এমনিতেই নাগরিক। আপনাদের নাগরিকত্ব কারবার অধিকার কারও নেই। এত বড় ক্ষমতা বিজেপির হয় কি করে? ইলেকশনের আগে বলছে ক্যা করলাম, বলবেন একটু টু ফুক ফ করুন। আপনার জানে যে ক্যান্ডিডেট আপনার বনগায়, তিনি এখনো এর জন্য আগে অ্যাপ্লিকেশন করলেন না, কারণ চালু আছে, জানে করলেই বিদেশি হয়ে যাবে, করলেই 5 বছর বিদেশি। প্যান কার্ড থাকবে না, আধার কার্ড থাকবে না, রেশন কার্ড থাকবে না, কোনো সুযোগ সুবিধা থাকবে না। আর এখানে জেনে রাখবেন, এনআরসি করছে যাতে মানুষকে তাড়িয়ে দেওয়া যায়। কে করতে চাইছে? যাতে মানুষে মানুষে ভেদাভেদ করে তাদের সব কিছু কেড়ে নেওয়া যায়। আর একটা সাংঘাতিক মতুয়া ভাই বোনেরা, নমশূদ্র ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, নবদ্বীপের শান্তিপ্রিয় মানুষরা জেনে রাখুন, কৃষ্ণনগরের ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন? এইটা চালু হলে তপশিলি অস্তিত্ব থাকবে না, আদিবাসী অস্তিত্ব থাকবে না, মতুয়াদের অস্তিত্ব থাকবে না, রাজবংশীর অস্তিত্ব থাকবে না, আদিবাসীর অস্তিত্ব থাকবে না, ওবিসির অস্তিত্ব থাকবে না, আমারও থাকবে না, আপনারও থাকবে না। শুধু ওয়ান নেশন ওয়ান লিডার, একমাত্র নরেন্দ্র মোদী একা বসে বসে ভারতবর্ষ চালাবে আর মানুষের মাথায় ডান্ডা চালাবে। এই হয়ে গেছে দেশের অবস্থা। তাই আমি বলছি আপনাদের আশ্বস্ত করে, কয়েকদিন আগে বিজেপির লোকেরা বলল 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম হরিদাস পাল সব 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এটা কি তুমি দিয়েছো যে তুমি বন্ধ করবে? সাহসটা কোত্থেকে হয়? হয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাও, আর তা নাহলে নাকে খত দাও যে যা বলেছি ভুল বলেছি আর বলবো না। লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম, রাজ্য সরকারের স্কিম। টাকা বাড়িয়েছি, বলেছিলাম বাড়াবো, টাকা বেড়েছে, লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন। আগামী দিন মনে রাখবেন, সারা জীবন 60 বছরও শেষ হবে না। লক্ষ্মীর ভান্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন, কারণ এটা মা বোনেদের আত্মগরিমা, মা বোনেদের সম্মান, মা বোনেদের অহংকার। সেই রকম আজকে যারা ভয় পাচ্ছেন আমি নাগরিক থাকতে পারবো কিনা, আরে আমরা কি মরে গেছি নাকি? আমরা কি মরে গেছি নাকি? আপনাদের গায়ে কেউ হাত দিক দেখুক তো, কত ক্ষমতা আছে বুঝে নেব, দেখে নেব। খেলা হবে কি বিজেপি বাবুরা? একটু খেলা হবে? মা বোনদের হাতা ঝান্নার খেলা হবে?
নাগরিকত্বর খেলা হবে, এনআরসির খেলা হবে, ক্যাটের খেলা হবে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা হবে, না বাংলা সংস্কৃতির সাথে খেলবেন? কোনটা খেলবেন? আসুন, কোনটা খেলবেন ঠিক করুন। কোনোটাই খেলতে পারবেন না। মাথায় রাখবেন, তৃণমূলকে একটা ভোট দেওয়া মানে, আজ যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেভাবে, আপনারা অনেকেই বুঝতে পারছেন না। বাংলায় থাকলে আমরা অনেক সময় সুফল বাংলায় আমরা চাষিদের জিনিস বিক্রি করে দিই। আমরা আলুর জন্য বিমা করেছি, আমরা চাষিদের জন্য বিনা পয়সায় বিমা করেছি, আমরা অনেক সুযোগ সুবিধা করে দিই। আজকে খোঁজ নিন, হার্টের ওষুধের দাম কত বাড়িয়ে দিয়েছে, ব্লাড সুগারের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে, অ্যান্টিবায়োটিক্সের কত দাম বাড়িয়ে দিয়েছে, ক্লোরোস্টেরলের ওষুধের কত দাম বাড়িয়ে দিয়েছে, সব ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, আলুর দাম বাড়িয়েছে, পেঁয়াজের দাম বাড়িয়েছে, পটলের দাম বাড়িয়েছে, ঢেঁড়সের দাম বাড়িয়েছে, সবার দাম বাড়িয়েছে, শুধু মানুষের দাম কমিয়েছে। এই হচ্ছে মোদী সরকারের গ্যারেন্টি। তাই আপনাদের বলছি, অনেক হয়েছে, আর না। এবার দিল্লিতে বদল চাই, দিল্লিতে বদলাতে চাই, দিল্লিতে পাল্টাতে চাই, দিল্লিতে পরিবর্তন চাই। ইন্ডিয়া জোটই দেশ তৈরি করবে। আমরা বাংলা থেকে যত বেশি সিট নিয়ে যাব তত বাংলার জোর থাকবে, এটা মাথায় রেখে দেবেন। তাই একটি ভোটও কংগ্রেসকে নয়, একটি ভোটও সিপিএমকে নয়, একটি ভোটও বিজেপিকে নয়, তৃণমূলকে ভোট দিন যদি সত্যি সত্যি সকালে আলো দেখতে চান। সব মানুষের মধ্যে ঐক্য চান, সবার সম্মান চান, শান্তিতে থাকতে চান, বিনা পয়সায় চাল পান, বিনা পয়সায় খাবার খান, বিনা পয়সায় পড়াশুনো করুন। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ওবিসি আছে, মেধাশ্রী আছে, যজ্ঞশ্রী আছে, কত প্রকল্প, সবুজ সাথী থেকে শুরু করে একেবারে স্মার্টফোন। কথায় কথায় বলে हमने एम्स किया, एम्स का जमीन 300 एकड़ कौन दिया? हमने दिया। জিজ্ঞেস করুন, রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে আরো 300 কোটি টাকা কে দিয়েছে? আমরা রাজ্য সরকার দিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরতীর্থ, শাড়ি তীর্থ, মুসলিম তীর্থ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু করে দেওয়া হয়েছে। এবং যা যা প্রয়োজন সবটাই করে দেওয়া হয়েছে। মতুয়া বিকাশ পরিষদ, নমশূদ্র পরিষদ গঠনও করা হয়েছে, ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে। মনে রাখবেন, এছাড়াও কৃষ্ণনগরে অনেক কাজ আমরা করেছি। যে কাজগুলোর মধ্যে যদি দু একটা কথা আপনাদের বলি, 2025 সালের মধ্যে সব বাড়িতে পানীয় জল আমাদের পৌঁছবে। মা বোনদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই। কৃষকদের সম্মান বাংলায় যা আছে কোথাও নেই। তুমি 100 দিনের কাজের টাকা মেরে দিয়েছো, আমরা কিন্তু গরিবদের দিয়েছি। আগামী দিন 50 দিনের গ্যারান্টি দিয়ে গেলাম, রাজ্য সরকার করবে জব কার্ড হোল্ডারদের কাজ, যেটা কর্মশ্রী। আর 11 লক্ষ বাড়ির টাকা পড়ে আছে, কেন্দ্র দেয়নি। ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে 11 লক্ষ পাকা বাড়ি আমরাই করে দেবো। মোদির হাবিবকে চাই না আমরা। এরকম অনেক কাজ আছে।